আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে মাটন ভিন্ডি আলু রেসিপি। এইভাবে রেসিপিটা বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো স্কিপ করে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে মাটন ভিন্ডি আলুটা কেমনভাবে রেসিপিটা বানিয়েছি। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজির মতো এখানে মাটন নিয়ে নিয়েছি। তো মাটনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এবার একটা পাত্রেতে এখানে দিয়ে দিলাম। এবারে ফার্স্ট ম্যারিনেটটা করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে দেব 2 চামচের মতো হলুদ গুঁড়া আর আদা রসুনের পেস্ট আমি দেব 1.5 চামচের মতো। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ম্যারিনেটটা করে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের মাটন ভিন্ডি আলু রেসিপিটা দেখার জন্যে। তো এখানে আমার ম্যারিনেটটা করা হয়ে গেছে। আর ভিন্ডি আলুর স্পেশাল মশলা বানানোর জন্য একটা ছোট হাঁড়িতে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে একটা ডালচিনি দিয়ে দিলাম, আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা হচ্ছে 8 থেকে 10টা, তো আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন। আর এখানে জিরে দিয়ে দিলাম 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচ দেব 1/2 চামচের মতো। আর এখানে কিছুটা রসুন আমি এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, 10 থেকে 12 ক রসুন, সেইগুলোকে ভালোভাবে দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। তো এই মাটন ভিন্ডি আলুর কিন্তু এই স্পেশাল এই রেসিপিটা কিন্তু এই ভাজা মশলাটা আমি এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব, পেস্ট করে নেব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি একটু ভিনিগার দেব। আমি এখানে কোনো জল অ্যাড করিনি, আমি 2 চামচের মতো ভিনিগার দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এখানে 1.5 কেজি খাসির মাংসর জন্য, সেই জন্য আমি এখানে 150 সরিষার তেল এখানে অ্যাড করেছি, 150 ml মতো। আর এখানে বড় সাইজের পেঁয়াজ 12টা আমি এখানে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজটাকে। তো 12টা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি লাল করে নেব হালকা করে। তো এখানে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হওয়ার জন্যে এখানে লবণটা দিয়ে দিলাম অল্প পরিমাণের মতো। এতে করে কিন্তু পেঁয়াজটা খুব সহজে কিন্তু ভাজা হয়ে যাবে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে হালকা। তো যে মাটনটা আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম, সেই মাটনটাকে দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকতে হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকারের জল দেব না, কারণ পেঁয়াজ থেকে অলরেডি কিছুটা হলেও জল বেরোবে আর খাসির মাংস থেকে কিছুটা হলেও জল বেরোবে, সেই জন্য এখানে কোনো জল অ্যাড করা যাবে না প্রথমে। তো এখানে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, যে স্পেশাল মশলা ভিন্ডি আলুর, তো সেই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এখানে। আর যে মশলার যে গায়ে লেগেছিল গ্রাইন্ডারে, মিক্সার জারে, সেই জারেটা অল্প পরিমাণ জল দিয়ে একটু ধুয়ে আমি সেই জলটাকে অল্প পরিমাণ সেই জলটাই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোতে কিন্তু খাসির মাংসের টেস্টটাই পুরো আপনার উপর নির্ভর করবে। যত কষাবে তত কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হবে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো সত্যি বলছি বন্ধুরা, বাসায় হলেও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই মাটন ভিন্ডি আলু রেসিপিটা। অসাধারণ লাগে বন্ধুরা। আর আপনারা যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখনও ওই অল্প পরিমাণ শুধু জল দিয়েছি, কোনো জল অ্যাড করিনি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে খাসির মাংসটা আমি রান্নাটা করে নেব। তো এখানে আমি তামার হাঁড়িতে রান্নাটা করেছি খাসির মাংস, খুব সহজে আমার রান্নাটা হয়ে গেছে একদম। আর একদমই তলাতে কোনো প্রকারই একদম ধরে যাচ্ছিল না। খুব রান্না করতে আমার খুবই ভালো লেগেছে এই তামার হাঁড়িতে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম মশলা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, একদম কালারটাও কত সুন্দর চলে এসছে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্রয়োজনে যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আমার এই মাটন ভিন্ডি আলু রেসিপিটা।
তো এবারে আমি নামানোর আগে কিছুটা আমি এখানে অল্প সামান্য পরিমাণের মতো চিনিটা অ্যাড করেছি। অ্যাড করার পরে আরও কিছুক্ষণের মতো জাল করে নিয়েছি। তো এখানে আমার খাসির মাংসটা রান্না করতে 1 ঘন্টা সময় লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে দিয়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু একটু সেদ্ধটা করে নিতে পারেন। তবে আমি কষিয়ে খুব হাঁড়িতেই রান্নাটা করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।